শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি নির্জন গ্রামের সীমান্তে ধুলোমাখা পথের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো মাটির ঘর, যার ছাদের ফাঁক দিয়ে সূর্যের সোনালি কিরণগুলো যেন চুরি করে ভেতরে প্রবেশ করত, একটি আশার মতো। সেই ঘরের মধ্যে ধুলোয় আচ্ছন্ন মেঝে বসেছিল ইব্রাহিম, একটি ১৭ বছরের নিরহংকারী যুবক, যে তার বয়স্ক মা বাবার সঙ্গে এই সংকীর্ণ জীবন কাটাত। ঘরে কোনো বিলাসিতা ছিল না, শুধু একটি খালি মাটির উনুন আর গতরাতের বাসি শুকনো রুটির একটি টুকরো, যা যেন তাদের শেষ আশ্রয়। ইব্রাহিমের মা মেঝে বসে তাসবি জপছিল, ইয়া রব, তুমিই প্রদানকারী, তোমারই আদেশে ধৈর্য লাভ হয়। ইব্রাহিমের বাবা অন্ধ ছিল, কিন্তু তার কণ্ঠস্বরে সর্বদা একটি অটুট বিশ্বাস ধ্বনিত হতো। বেটা, যখন রুটি নেই তখন সিজদা অমূল্য হয়ে ওঠে। ইব্রাহিম বিদ্যালয়ে যেত না, না অর্থ ছিল না অবসর। প্রতিদিন সে শহরের মসজিদে পরিচ্ছন্নতার কাজ করত, কিছু অর্থ লাভ করত আর তা দিয়েই পরিবার চালাত। কিন্তু বিগত ৩ দিন ধরে মসজিদে কোনো কাজ ছিল না। একটি সংস্কার কার্য চলছিল, আর তাকে নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকদিন পর আসতে। ঘরে খাদ্যশস্য শেষ হয়ে গিয়েছিল। মায়ের চোখগুলো ছেলের থেকে গোপন করে অশ্রু ঝরাচ্ছিল। কিন্তু মুখমণ্ডলে ধৈর্যের জ্যোতি ছিল। ঠিক তখনই ঘরের দরজায় একটি টোকা পড়ল। দরজা খুলতেই সামনে উপস্থিত হলো একজন দরবেশ, ক্লান্ত, ঘর্মাক্ত। বেটা, ৩ দিন ধরে উপবাসী, কিছু রুটি রয়েছে কি? ইব্রাহিম সে শুকনো রুটির টুকরোর দিকে দৃষ্টিপাত করল, যা ছিল তাদের সেদিনের শেষ আশা। মায়ের চোখ ছেলের প্রতি নিবদ্ধ হল, আর নীরবে মাথা নাড়ল। ইব্রাহিম সে রুটির টুকরো দরবেশের সামনে রেখে দিল। দরবেশ রুটিটি হাতে তুলে নিল, ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, বেটা, তুমি যা প্রদান করলে তা রুটি নয়, ভাগ্য। আল্লাহ তোমার সিজদা গ্রহণ করুক। এই বলে তিনি বিদায় নিলেন। ইব্রাহিম নীরবে মসজিদের পথে যাত্রা করল, কিন্তু সেদিন সে পরিচ্ছন্নতা করতে যায়নি, বরং সিজদা করতে গিয়েছিল। মসজিদের এক কোণে উপবিষ্ট হয়ে সে অন্তর থেকে দোয়া চাইল, হে আল্লাহ, তুমি সাক্ষী, ঘরে কিছুই ছিল না, তবুও প্রদান করেছি। এখন তুমি আমার ভাগ্য পরিবর্তন করো। ইব্রাহিমের সিজদার ২ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছিল। মসজিদে উপবিষ্ট হয়ে সে আল্লাহর নিকট সবকিছু প্রার্থনা করেছিল, যা একজন দরিদ্র কিন্তু সত্যনিষ্ঠ হৃদয়ে প্রার্থনা করতে পারে। রুটি নয়, ইজ্জত আর হালাল উপার্জনের পথ। কিন্তু ঘরের অবস্থা আরও দুর্দশাগ্রস্ত হচ্ছিল। উনুন এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়ে পড়েছিল। মায়ের কাশি বৃদ্ধি পাচ্ছিল। বাবা প্রত্যেক নামাজের পরে একটাই দোয়া করত, ইয়া রব, আমার ছেলের ভাগ্যের নেক উপার্জনে লিখে দাও আর তার ঈমানের রক্ষা করো। এ অবস্থায় ইব্রাহিম একদিন শহরের দিকে যাত্রা করল, কাজের অনুসন্ধানে। বাস স্টপের নিকট একটি চকচকে সাদা গাড়ি থামল। গাড়ি থেকে অবতরণ করল একজন ব্যক্তি, চুল ঝলমলে, চোখে তীক্ষ্ণতা আর দেহে মূল্যবান শেরওয়ানি। তোমার নাম ইব্রাহিম, তাই না? তিনি প্রশ্ন করলেন। ইব্রাহিম বিস্মিত হয়ে গেল। জি, কিন্তু আপনি আমাকে কিভাবে জানেন? আমি তোমাকে অনেকবার মসজিদে পরিচ্ছন্নতা করতে দেখেছি। তোমার শ্রম আর নীরবতা আমাকে প্রভাবিত করেছে। আমি তোমাকে কাজ প্রদান করতে চাই, অত্যন্ত উত্তম কাজ আর অত্যন্ত উত্তম অর্থ। ইব্রাহিমের চোখ ঝলমলে হয়ে উঠল, কিন্তু তারপর সে প্রশ্ন করল, কি কাজ হুজুর? ব্যক্তিটি মৃদু হাসল, শুধু আমার জন্য কিছু বাক্স এখানে সেখানে পৌঁছে দিতে হবে। তুমি জিজ্ঞাসা করবে না এতে কি রয়েছে, শুধু সরবরাহ করতে হবে। প্রতি সরবরাহে ৫,০০০ টাকা। ইব্রাহিমের কানে মায়ের কাশির ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। বাবার দোয়া স্মরণে এলো, আর সেই দরবেশের কথাও। সে এক্ষণ নিজেকে প্রশ্ন করল, আমি কি আমার ক্ষুধা নিবারণের জন্য কোনো অসৎ পথে চলব? আমার মায়ের উদর কি সেই রুটি দিয়ে পূর্ণ হবে, যা হারাম উপার্জন থেকে এসেছে? ব্যক্তিটি বলল, কি চিন্তা করছ? আজ থেকে কাজ আরম্ভ করো, আজই ২,০০০ উপার্জন করতে পারো। ইব্রাহিম অত্যন্ত মৃদু কিন্তু দৃঢ়স্বরে বলল, ক্ষমা করবেন, কিন্তু আমি সেই কাজ করতে পারব না যাতে আমি নিজের দৃষ্টিতে নিজেকে পতিত করি। ব্যক্তিটির মুখ কঠিন হয়ে গেল। দারিদ্র্যে ইজ্জতের কথা অনেক উচ্চারিত হয়, কিন্তু ক্ষুধার্থ উদর ইজ্জত বোঝে না। ইব্রাহিম উত্তর দিল, আমার সেজদা আমাকে শিক্ষা দেয়, মানুষ ক্ষুধায় মারা যায় না, হারাম ভোজনে হৃদয়ের বিশ্বাস মারা যায়।
ব্যক্তিটি কিছুক্ষণ নীরব থেকে অনিচ্ছা সহকারে চলে গেল। সকালের নামাজের পর মসজিদে হালকা আলো প্রকাশিত হল। ইব্রাহিম পরিচ্ছন্নতা করছিল। এমন সময় মৌলানা সাহেব তাকে ডেকে একটি ছোট কক্ষের দিকে ইঙ্গিত করলেন, যেটি মসজিদের সঙ্গে যুক্ত মাদ্রাসা ছিল। সেখানে ৫-৬টি ছোট ছেলে মেঝেয় বসেছিল, হাতে কাঠের তক্তা আর মাথায় সাদা টুপি। বেটা, এখন থেকে তুমি এই ছেলেদের কুরআন শিক্ষা দিবে। আমরা তোমাকে মাসিক ২,০০০ টাকা প্রদান করব। এটি স্বল্প কিন্তু হালাল এবং সম্মানজনক। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে কৃতজ্ঞতার সিজদা করল। ইব্রাহিম অত্যন্ত ভালোবাসায় ছেলেদের বিসমিল্লা থেকে আরম্ভ করাল। প্রত্যেক শব্দ স্পষ্ট করে শিক্ষা দিত আর তাদের প্রশ্নের উত্তর প্রদান করত। ছেলেরা তার প্রতি আকর্ষণ অনুভব করতে আরম্ভ করল, কারণ সে শুধু শিক্ষা দিত না, দুয়া এবং আদবের অর্থ ব্যাখ্যা করত। সেই ছেলেদের মধ্যে একজন ছিল করিম। সে সকলের থেকে পৃথক ছিল। পরিষ্কার পোশাক, চকচকে স্যান্ডেল আর মুখে সর্বদা তিরস্কারের সুর। তুমি তো নিজেই দরিদ্র, আমাদের কি শিক্ষা দিবে? করিম বলল। ইব্রাহিম মৃদু হেসে উত্তর দিল, আমি নিজের শিক্ষা দেই না বেটা, আল্লাহ শিক্ষা দেন, আর যা শিখেছি তাই বিতরণ করি। সেই রাতে ঘরে ফিরতে মা প্রশ্ন করল, আজ বেতন লাভ করেছ? হ্যাঁ আম্মি। ইব্রাহিম হেসে ২,০০০ টাকার খাম মায়ের হাতে প্রদান করল। মা তাকে বুকে আলিঙ্গন করল। এ শুধু অর্থ নয়, এ তোর সিজদার মূল্য বেটা। ইব্রাহিমের জীবন এখন কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল। ২,০০০ টাকার বেতনে ঘরে বেসন এবং চাল এসে গিয়েছিল। মায়ের মুখে কিছুটা উজ্জ্বলতা ফিরেছিল, আর বাবার দুয়ায় কৃতজ্ঞতার সুর এসেছিল। কিন্তু আল্লাহ যখন কাউকে উন্নতি প্রদান করতে চান, তখন তার ধৈর্যের পরীক্ষা আরও বৃহৎ করে দেন। একদিন মসজিদে একজন বয়োজ্যেষ্ঠ মৌলানা এলেন, মৌলানা আহমাদ, যিনি শহরের সর্ববৃহৎ ইসলামী মাদ্রাসার প্রধান ছিলেন। তিনি ইব্রাহিমকে ছেলেদের শিক্ষা দিতে দেখে বিস্মিত হলেন। ছেলেটি তো যেন জ্ঞানের সমুদ্র। মৌলানা বললেন, তোকে আমাদের মাদ্রাসায় অধ্যয়ন করতে হবে। আমরা তোকে বৃত্তি প্রদান করব, থাকা, পোশাক, গ্রন্থ সব নিঃশুল্ক। শুধু জ্ঞান অর্জন কর। ইব্রাহিমের হৃদয় দ্বন্দ্বে পতিত হল। এটি ছিল একটি সোনালী সুযোগ, কিন্তু মা বাবা, ঘর। সেই সন্ধ্যায় আবার সেই সাদা গাড়ির ব্যক্তিটি এলো, যে পূর্বে হারাম সরবরাহের কাজ প্রদান করতে এসেছিল। শুনেছি তুমি শহরে যাচ্ছ, যাওয়ার পূর্বে একটি চূড়ান্ত প্রস্তাব, এই থলে পৌঁছে দাও, ২৫,০০০ টাকা লাভ করবে। বিদায়ের মধুরতা অনুভব করো। ইব্রাহিমের চোখে অগ্নির মতো জ্বলে উঠল। হারামের একটি অংশ আমার শ্রমের রুটিকে অসুচি করে দেবে। ব্যক্তিটি হাসল, সত্যবাদ অনেক দেখেছি, কিন্তু ক্ষুধার্ত উদরে সত্য স্থায়ী হয় না বেটা। ইব্রাহিম মৌলানার প্রস্তাব মায়ের সামনে উপস্থাপন করল। মায়ের চোখ অশ্রুসিক্ত হল। বেটা, তুই আমার সহায়ক, কিন্তু তুই যদি শিক্ষার পথে যাচ্ছিস তাহলে যা, কারণ মা তোকে বাধ্য দেখতে পারে না। বাবা কম্পিত হাতে ইব্রাহিমের মাথায় হাত রেখে বলল, যা বেটা, জ্ঞান অর্জন কর, যাতে তোর মতো হাজারো মানুষের সহায়ক হতে পারিস। সেই রাতে ইব্রাহিম সিজদা করল। সেই সিজদা যেটি রুটি প্রার্থনা করেছিল, এখন সে সাহস প্রার্থনা করল। পরদিন সকালে সে শহরের উদ্দেশ্যে যাত্রা করল। মায়ের চোখের জল, বাবার দোয়া এবং নিজের পরীক্ষার ভার বহন করে ইব্রাহিম এখন সেই বৃহৎ মাদ্রাসায় পৌঁছে গিয়েছিল, যেখানে প্রত্যেক কোণ জ্ঞানের আলোয় উজ্জ্বল ছিল। অসাধারণ গ্রন্থাগার, পরিষ্কার কক্ষ এবং শত শত ছাত্র, সকলে নতুন নতুন স্বপ্নে মগ্ন থাকত। কিন্তু যেমন প্রত্যেক আলোর পশ্চাতে একটি ছায়া থাকে, তেমনি এই মাদ্রাসায়ও কিছু ব্যক্তি ছিল, যারা ইব্রাহিমের সরলতা এবং নেক উদ্দেশ্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। ইব্রাহিম প্রত্যেক পাঠ অন্তর দিয়ে অধ্যয়ন করত। প্রতি রাতে বিলম্ব করে জাগ্রত থেকে কুরআন এবং হাদিস বুঝত। উস্তাদরাও তার প্রশংসা আরম্ভ করেছিল। কিন্তু সেই মাদ্রাসায় ছিল জাহিদ, একজন ধনাঢ্য পরিবারের ছেলে, যে তার প্রভাব দিয়ে সকলের উপর শাসন করত। একদিন যখন উস্তাদ সকলের সামনে ইব্রাহিমের প্রশংসা করল, তখন জাহিদের মুখ লাল হয়ে গেল। এই দরিদ্র কি এখন আমাদের থেকে অগ্রসর? মনে মনে স্থির করল, এখন এটাকে পতিত করতে হবে। কয়েকদিনের মধ্যেই মাদ্রাসার একটি কক্ষ থেকে কিছু গ্রন্থ এবং নগদ অর্থ লুপ্ত হয়ে গেল। সম্পূর্ণ অনুসন্ধান আরম্ভ হল এবং বিস্ময়কর বিষয়, ইব্রাহিমের কক্ষ থেকে সেই গ্রন্থগুলো উদ্ধার হল। উস্তাদ এবং ছাত্ররা সকলেই হতবুদ্ধি। এত নেক কথার ছেলে চুরি করবে?
ইব্রাহিম কিছুই বুঝতে পারল না। সে ধাক্কা খেয়েছিল, সিজদা করেছিল, শ্রম করেছিল, ধৈর্য ধরেছিল। তাহলে এ কেমন পরীক্ষা? মাদ্রাসার কমিটি রায় প্রদান করল, তোমাকে 1 সপ্তাহের জন্য ক্লাস থেকে নিলম্বিত করা হলো। যদি তোমার নির্দোষতা প্রমাণিত না হয় তাহলে নাম মুছে ফেলা হবে। ইব্রাহিম সম্পূর্ণ একাকী ছিল। কক্ষে অন্ধকার, হৃদয় ভারাক্রান্ত এবং চোখ সজল। কিন্তু সে সিজদা ত্যাগ করেনি। ইয়া রাব, তুমি সাক্ষী, যদি এটি আমার পরীক্ষা হয় তাহলে আমাকে সাহস প্রদান করো, কিন্তু আমার ধৈর্যকে অপমানিত করো না। পরদিন সকালে একটি ছেলে, বিলাল, যে জাহিদের সঙ্গী ছিল, নীরবে মৌলানা সাহেবের নিকট গেল। আমি দেখেছি জাহিদ ইব্রাহিমের কক্ষে গ্রন্থগুলো লুকিয়েছিল। ইব্রাহিম নির্দোষ। এই শুনে সম্পূর্ণ মাদ্রাসায় হইচই পড়ে গেল। ইব্রাহিমকে পুনরায় ক্লাসে আহ্বান করা হলো, এবার তালির সঙ্গে। উস্তাদ বলল, কখনো কখনো সত্যকে শাস্তি ভোগ করতে হয়, কিন্তু সেই শাস্তি ধৈর্যশীলদের ইজ্জতের রূপান্তরিত হয়। ইব্রাহিম কোনো অভিযোগ উত্থাপন করল না, শুধু সিজদায় পুনরায় সেই দোয়া প্রার্থনা করল, ইয়া আল্লাহ, আমাকে অসৎ থেকে রক্ষা করো এবং আমার পথে তোমার নূরের আলো রাখো। মাদ্রাসায় সম্মান পুনরুদ্ধার হয়েছিল। এখন ওস্তাদরা চাইত ইব্রাহিম জ্ঞানকে অগ্রসর করুক, শুধু নিজের জন্য নয়, অন্যদের শিক্ষা প্রদানের জন্য। একদিন মৌলানা আহম্মদ বলল, শহরের একটি খ্যাতনামা ইসলামী বিদ্যালয়ে শিশুদের কুরআন এবং দ্বীনি শিক্ষা প্রদানের প্রস্তাব রয়েছে। আমরা চাই তুমি সেখানে শিক্ষা দাও। ইব্রাহিমের জন্য এটি ছিল দ্বিতীয় বৃহৎ স্তর, কিন্তু তাকে কি জানা ছিল যে স্তরের পরবর্তী মোড়ে শত্রু অবস্থান করছে? ইব্রাহিম যখন বিদ্যালয়ে পৌঁছাল, তার হৃদয় ধরধর করতে লাগল। ইসলামী বিদ্যালয়ের বোর্ডে নাম ঝলমল করছিল, প্রিন্সিপাল মোহতারাম জানাব খালিদ আনসারি, এবং এই নাম ছিল জাহিদের বাবার, সেই জাহিদ যে মাদ্রাসায় ইব্রাহিমের উপর মিথ্যা অপবাদ আরোপ করেছিল। খালিদ ইব্রাহিমকে দেখে মুখে একটি কঠোর হাসি উদয় হল। তুমি সেই, তাই না, যে আমার ছেলেকে নিচু প্রদর্শন করেছ? ইব্রাহিম মাথা নত করে বলল, আমি কাউকে নিচু প্রদর্শন করি না, শুধু সত্যের সঙ্গে থাকি না ছাড়ি। আরম্ভে ইব্রাহিমকে শুধু ছোট শিশুদের শিক্ষা প্রদানের অনুমতি প্রদান করা হলো, যারা দুর্বল ছিল, যাদের সঙ্গে কোনো উস্তাদ কথাও বলতো না। একটি পুরাতন ভাঙা চেয়ার, কক্ষে পাখাও ছিল না, কিন্তু ইব্রাহিম কোনো অভিযোগ উত্থাপন করল না। সে শিশুদের ভালোবাসায় শিক্ষা দিত, ব্যাখ্যা করত এবং নামাজের সময় তাদের সঙ্গে নিজেও সিজদায় দাঁড়াত। ধীরে ধীরে শিশুদের মা বাবারা বিদ্যালয় দলতে আরম্ভ করল, ওই নতুন উস্তাদ আমাদের শিশুদের ব্যাখ্যা করছে এবং সংশোধনও করছে। এই কথা যখন প্রিন্সিপাল খালিদের কানে পৌঁছালো, তখন ঈর্ষা পুনরায় জাগ্রত হলো। তোমার সাহস কিভাবে হলো আমাকে না জিজ্ঞাসা করে বিদ্যালয়ে এত সম্মান সৃষ্টি করার? আমি তো ধারণা করেছিলাম তুমি একটি সাধারণ ক্লাসেরই যোগ্য। ইব্রাহিম পুনরায় সেই উত্তর প্রদান করল, সম্মান আল্লাহ প্রদান করেন জানাব, কোনো মানুষের হাতে থাকে না। একদিন বিদ্যালয়ে একটি হাফিজের পদের জন্য ঘোষণা হল, যার উপর সম্পূর্ণ শহরের দৃষ্টি নিবদ্ধ ছিল। এটি ছিল একটি উচ্চ পদ, ইমামতি এবং শিশুদের কোরআন হিফজ করানোর দায়িত্ব। খালিদ চাইত এই পদ তার আত্মীয়ের কাছে যাক, কিন্তু শিশুদের মা বাবা এবং ওস্তাদরা বলল, ইব্রাহিমই এর যোগ্য। ইব্রাহিমের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো এবং পরদিনই একজন অযোগ্য ব্যক্তিকে পদটি প্রদান করা হলো, ধৈর্যের সবচেয়ে নীরব অংশ। ইব্রাহিমের না ক্রোধ হল, না কোনো অভিযোগ। সে শুধু মসজিদের একটি ছোট তক্তির উপর পুনরায় বসে শিশুদের শিক্ষা প্রদান আরম্ভ করল। একটি শিশু বলল, ওস্তাদজি, আপনি কি বিষণ্ণ? ইব্রাহিম মৃদু হেসে বলল, বেটা, যতক্ষণ সিজদা জীবিত আছে ততক্ষণ ভাগ্যও পরিবর্তিত হতে পারে। বিদ্যালয়ে সেই চেয়ার এখন একজন অযোগ্য আত্মীয়ের হাতে চলে গিয়েছিল, এমন একজন যার না শিশুদের প্রতি ভালোবাসা ছিল, না কোরআনের সঠিক তিলাওয়াত জানা ছিল। আরম্ভের কয়েকদিন কোনো রকমে অতিক্রান্ত হল, কিন্তু তারপর সত্য উন্মোচিত হতে লাগল। শিশুদের মা বাবারা অভিযোগ আরম্ভ করল, এখন শিশু নামাজ পড়ে না, কোরআনের তিলাওয়াতে ত্রুটি করে, ওস্তাদ কঠোরভাবে শিক্ষা দেয়, ভালোবাসায় নয়। বিদ্যালয়ের ছবি খারাপ হতে লাগল, ফি আসা বন্ধ হয়ে গেল, সামাজিক মাধ্যমে কথা ছড়াতে লাগল। তখন মা বাবারা কণ্ঠস্বর উত্থাপন করল। একদিন বিদ্যালয়ের দ্বারে প্রায় ২০ জন মা বাবা একত্রিত হল, সকলের মুখে একই কথা, আমাদের ইব্রাহিম ওস্তাদকে ফিরিয়ে দাও।
কেউ বিদ্যালয়ে একটি বোর্ড ঝুলিয়ে দিয়েছিল, যে ভালোবাসায় শিক্ষা দেয় সেই নেক মানুষ গড়ে তোলে। প্রিন্সিপাল খালিদের মুখ ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল। তিনি নতুন ওস্তাদকে আহ্বান করলেন, যিনি নিজেই লজ্জিত ছিলেন। আমি নিজেই স্বীকার করি আমি সেই চেয়ারের যোগ্য ছিলাম না। ইব্রাহিমের মতো জ্ঞান, ধৈর্য এবং চরিত্র খুব কম মানুষের মধ্যে থাকে। তারপর বিদ্যালয়ের সিদ্ধান্ত এলো। কমিটি জরুরি সভা আহ্বান করে অবশেষে ইব্রাহিমকে আহ্বান করল। খালিদ অত্যন্ত কঠিন সুরে বলল, তুমি কি সেই পদ গ্রহণ করবে যা তোমাকে পূর্বে প্রদান করা হয়নি? ইব্রাহিম বলল, যদি শিশুদের শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি আমার ত্যাগ দিয়ে হয়, তাহলে আমি পূর্বেও সম্মত ছিলাম, এখনও আছি। কমিটি তৎক্ষণাৎ ইব্রাহিমকে হাফিজের পদ প্রদান করল এবং সঙ্গে সম্মানী পরিপূর্ণ একটি নতুন কক্ষ, পরিষ্কার পোশাক এবং একটি ছোট গ্রন্থাগার। সন্ধ্যায় যখন ইব্রাহিম মায়ের নিকট পৌঁছল, তার হাতে বেতনের খাম নয়, জ্ঞানের আলোর উপহার ছিল। আম্মি, সে বলল, এখন আমি কুরআন শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে নিজেও হিফজ করতে চাই। মা দুয়ায় হাত উত্থাপন করে বলল, তোর ধৈর্য আজ আমার আত্মাকে শান্তি প্রদান করেছে, বেটা। এখন বিদ্যালয়ে ইব্রাহিমের পরিচয় একজন সম্পূর্ণ উস্তাদ হিসেবে গড়ে উঠেছিল। সকালের তিলাওয়াত, শিশুদের আদবপূর্ণ শিক্ষা এবং প্রত্যেক ক্লাসে তার উপস্থিতি একটি নতুন রুহানি পরিবেশ সৃষ্টি করেছিল। একদিন বিদ্যালয়ে একটি নতুন শিশু ভর্তি হল, নাম ফয়সাল। বয়স বোধ হলে 12 বছর হবে, কিন্তু চোখে অদ্ভুত অস্থিরতা, মুখে অহংকার। আরম্ভ থেকেই ফয়সাল কোনো কথা মানত না, গ্রন্থ ছুঁড়ে ফেলত, ক্লাস থেকে উঠে চলে যেত এবং নামাজের সময় অজুহাত দিত। শিশুরা তাকে ভয় পেতে লাগল, উস্তাদরা তার জন্য বিরক্ত হয়ে উঠল। কিন্তু প্রিন্সিপাল খালিদ বলল, এটি একজন বড় কর্মকর্তার ছেলে, অধিক কঠোরতা করো না। একদিন ফয়সাল কুরআনের তিলাওয়াতের সময় কালিমা ভেঙে চুড়ে পড়ল এবং অন্যদের ঠাট্টা করল। ইব্রাহিম ক্রোধে নয়, অত্যন্ত শান্তভাবে বলল, ফয়সাল, কুরআনের ঠাট্টা করিস না, এটি নূর। এর থেকে যে আলো লাভ হয় তা তোকে পথভ্রষ্টতা থেকে উদ্ধার করতে পারে। ফয়সাল হেসে উঠল, তোমার মতো দরিদ্র উস্তাদরা শুধু কল্পিত কথা বলে, আসল দুনিয়া অর্থে চলে। সম্পূর্ণ বিদ্যালয় হতবাক, কেউ কখনো ইব্রাহিমের সঙ্গে এভাবে কথা বলেনি। সেই সন্ধ্যায় ইব্রাহিম দেখল ফয়সাল বিদ্যালয়ের পশ্চাতে এক কোণে একাকী বসে আছে, কান্না গোপন করার চেষ্টায়। ইব্রাহিম নীরবে নিকটবর্তী হয়ে বলল, কেউ কি তোকে কাঁদিয়েছে? ফয়সাল ফেটে পড়ল, আমার আব্বা ঘরে আমাকে প্রহার করেন, বলেন আমি তার নাম উজ্জ্বল করতে পারব না। আম্মি যখন জীবিত ছিলেন তখন আমাকে আলিঙ্গন করতেন, এখন শুধু শাস্তি লাভ করি। ইব্রাহিম নীরব হয়ে গেল, তারপর বলল, ফয়সাল, ভালোবাসা ছাড়া কোনো শিশু পথ ধরতে পারে না। চল আমরা সিজদায় বসি, তুই বল, আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। সেই রাতে ফয়সাল প্রথমবার সিজদা করল এবং পরদিন ক্লাসে সে ইব্রাহিমের নিকট ক্ষমা প্রার্থনা করল। ধীরে ধীরে সে সকলের অগ্রভাগে বসতে লাগল, কুরআনের আয়াত মুখস্থ করতে লাগল এবং কয়েক সপ্তাহের মধ্যে তার চোখে আলো ফিরে এলো। সময় অতিক্রান্ত হতে লাগল। বিদ্যালয়ে ইব্রাহিমের সম্মান আরও বৃদ্ধি পেতে লাগল। যে শিশুদের মানুষ অসম্ভব মনে করত, তারাই এখন হিফজের স্তরে পৌঁছে যাচ্ছিল। কিন্তু এই সাফল্যের নীরব পর্যবেক্ষণ করছিল জাহিদ, সেই ছেলে যে একসময় ইব্রাহিমের উপর মিথ্যা অপবাদ আরোপ করেছিল। এখন সেই জাহিদ একটি বৃহৎ কোম্পানিতে চাকরির পষ্ঠাতে দৌড়াচ্ছিল, কিন্তু বারংবার প্রত্যাখ্যাত হচ্ছিল। এক সন্ধ্যায় ইব্রাহিম মসজিদের বাইরে শিশুদের শিক্ষা দিচ্ছিল। তখন একটি চেহারা প্রকাশিত হল, ক্লান্ত, চোখের নিচে কালো দাগ এবং মুখে পরাজয়ের ছায়া। জাহিদ। সে সেখানেই মেঝে বসে পড়ল এবং কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করল। তারপর মৃদুস্বরে বলল, ইব্রাহিম, একটা কথা বলবো? ইব্রাহিম মৃদু হেসে উত্তর দিল না, শুধু শ্রবণের জন্য প্রস্তুত হল। আমার জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্বা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, চাকরি লাভ করছি না এবং মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি কি আমার জন্য কোনো শিক্ষা বা উপার্জনের পথ বলতে পারো? এই সেই ব্যক্তি যে একসময় ইব্রাহিমের শ্রমকে মাটিতে মিশিয়ে দিতে চাইছিল, যে তার ঠাট্টা করেছিল, সেই ব্যক্তি ভগ্ন হয়ে পড়েছিল। ইব্রাহিম একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোকে পথ নির্দেশ করতে পারি, কিন্তু তার পূর্বে একটা কাজ কর। কি? জাহিদ প্রশ্ন করল। চল, আমার সঙ্গে সিজদায় বস, আল্লাহর নিকট সরাসরি প্রার্থনা কর। আমি যা করব তা মাধ্যম হবে, কিন্তু রিজিক প্রদানকারী শুধু তিনিই। সিজদার পর জাহিদের চোখে জল ছিল। ক্ষমা কর ইব্রাহিম, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি।
তখন বুঝিনি তুই কতটা সত্যবাদী ছিলি। ইব্রাহিম তার হাত ধরে বলল, তুই আমাকে পতিত করার চেষ্টা করেছিলি, কিন্তু ঠিক তখনই আল্লাহ আমাকে উন্নীত করেছেন। হয়তো তোর অত্যাচার আমার অগ্রগতির মাধ্যম হয়েছিল। ইব্রাহিম জাহিদকে একটি কর্মশালায় কাজ সংগ্রহ করে দিল, যেখানে নেক এবং সত্যনিষ্ঠা মানুষ কাজ করত। জাহিদ প্রথমে দ্বিধায় কাজ আরম্ভ করল, কিন্তু ধীরে ধীরে সে শ্রম এবং নামাজের অভ্যাস গড়ে তুলল। সেই রাতে যখন ইব্রাহিম মাকে এসব বলল, তখন মা শুধু বলল, কখনো কখনো আমাদের তাদের জন্য দোয়া করতে হয় যারা আমাদের বিরোধী ছিল, কারণ তারা যদি পরিবর্তিত হয় তাহলে তারা আর কারো পথ নষ্ট করবে না। সবকিছু ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগল। জাহিদও নেক পথ গ্রহণ করেছিল। বিদ্যালয়ে সম্মানের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং ইব্রাহিমের অধ্যয়নও উত্তম চলছিল। কিন্তু কারো ধৈর্যের গল্প কখনো সহজ হয় না। এক সকালে ইব্রাহিম নামাজ পড়ে ফিরল, তখন দেখল মা মাখরার নিকট হাত রেখে বসে আছে, মুখ ফ্যাকাশে, শ্বাস ভারী এবং চোখে ম্লায়ান আলো। আম্মি, দেহ ঠিক আছে? মা শুধু বলল, বেটা, হয়তো এখন আমার দেহ তোর থেকে পৃথক হবে, কিন্তু দুয়াগুলো সর্বদা সঙ্গে থাকবে। এই শুনে ইব্রাহিমের হৃদয় কম্পিত হল। চিকিৎসক বলল, এর হৃদয়ে বাধা রয়েছে, তৎক্ষণাৎ অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু ব্যয় কমপক্ষে 50,000 টাকা। ইব্রাহিমের নিকট ছিল মাত্র 3,000 টাকা। সে শহরের প্রত্যেক দরজায় টোকা দিল, প্রত্যেক পরিচিতের নিকট সাহায্য প্রার্থনা করল, কিন্তু উত্তর একই ছিল, এখন সম্ভব নয় ভাই, অবস্থা উত্তম নয়। যখন জাহিদি খবর লাভ করল, সে দৌড়ে এলো, ভাই, আমার সঞ্চিত কিছু বেতন রয়েছে, মাত্র 8,000 টাকা, গ্রহণ করো এবং আমি একই স্থান থেকে কিছু ধার আনার চেষ্টা করব। ইব্রাহিম মাথা নত করল, যে একসময় তার শত্রু ছিল, আজ সেই তার হাত ধরেছে। রাতে মসজিদ নির্জন ছিল, শুধু একটি কোণে ইব্রাহিম সিজদায় ভগ্ন হয়ে পড়েছিল। সে কাঁদছিল, কথা বলতেও পারছিল না, শুধু এটুকু বলতে পারল, ইয়া আরব, এই মা যে ক্ষুধায় আমাকে রুটি খাইয়েছে, যে আমার পরাজয়কে দুয়া দিয়ে আবৃত করেছে, এখন তুমিই তাকে জীবন প্রদান করতে পারো। চোখের জল ঝরতে লাগল, সিজদা দীর্ঘ হতে লাগল। সকাল হতেই চিকিৎসালয় থেকে একটি কল এলো, আপনার নামে কেউ অর্ধেক ব্যয় জমা করে দিয়েছে, অস্ত্রোপচার আরম্ভ হয়ে গেছে। কে জমা করেছে? ইব্রাহিম প্রশ্ন করল। নাম উল্লেখ করেনি, শুধু একটি কাগজ রেখে গেছে, যে একটি সিজদায় ভাগ্য পরিবর্তিত হয়েছে, তার রব মায়ের শ্বাস রক্ষা করছেন। ইব্রাহিমের চোখ ছলছল করে উঠল। সে বুঝতে পারল, এটি আল্লাহর অনুগ্রহ, যা প্রয়োজনের সময় কাউকে না কাউকে মাধ্যম করে। অস্ত্রোপচার সফল হল। মা যখন চেতনা ফিরে পেল, তখন প্রথমে ইব্রাহিমের নিকট প্রশ্ন করল, বেটা, তুই সিজদা করেছিলি তাই না? ইব্রাহিম মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ আম্মি, এবং সিজদাও কেঁদে ফেলেছিল, কিন্তু মায়ের আঁচল তাকে আটকে রেখেছিল। ইব্রাহিমের মা এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, ঘরে শান্তি ফিরছিল, কিন্তু জীবনের মতোই কোনো না কোনো নতুন সিদ্ধান্ত দরজায় টোকা দিত। একদিন বিদ্যালয়ের ডাক থেকে একটি চিঠি এলো। চিঠি প্রেরণ করেছিল জামিয়া নুরুল হুদা একাডেমি, শহরের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শুধু বৃহৎ বৃহৎ আলেমরা শিক্ষা দিত এবং যেখানে শিক্ষা প্রদান মানে সম্মান, খ্যাতি এবং উত্তম বেতন। চিঠিতে লিখিত ছিল, ইব্রাহিম সাহেব, আমরা আপনার শিক্ষা, ধৈর্য এবং অভিজ্ঞতার খবর শুনেছি। আমরা চাই আপনি আমাদের এখানে প্রধান শিক্ষক হন। ঘর, বেতন সব সুবিধা থাকবে, শুধু আপনাকে শহরে এসে থাকতে হবে। জাহিদ খুশিতে লাফিয়ে উঠল। বিদ্যালয়ের শিশুরাও আনন্দ করল। ওস্তাদরা বলল, তুই এখন শহরের নাম উজ্জ্বল করবি। কিন্তু যখন ইব্রাহিম সেই চিঠি নিয়ে মায়ের নিকট পৌঁছাল, মা নীরবে শুনল। কিছুক্ষণ পর শুধু বলল, বেটা, এখন তুই যেখানে চাস যেতে পারিস, তুই আমার দোয়ায় বাধা আছিস। কিন্তু ইব্রাহিম অনুভব করল মায়ের কণ্ঠে সম্মতি ছিল, কিন্তু হৃদয়ে বিষণ্ণতার রঙও ছিল। সেই রাতে ইব্রাহিম পুনরায় সেই কোণে সিজদায় গেল। ইয়া রব, তুমি এত প্রদান করেছ যে আমার মাথা নতই রয়েছে। এখন আরেকটি পরীক্ষা, মা না মাকাম। সিজদার অশ্রুসমূহ উত্তর দিচ্ছিল না। পরদিন সকালে ইব্রাহিম মায়ের পা মর্দন করতে করতে বলল, আম্মি, আমি যদি চলে যাই তাহলে তুমি একাকী হয়ে পড়বে, এবং যদি থেকে যাই তাহলে হয়তো সেই বৃহৎ জ্ঞান বিতরণের সুযোগ হাতছাড়া হবে। মা তার হাত ধরে বলল, বেটা, যদি তোর জ্ঞান কোনো শিশুর ভাগ্য পরিবর্তন করে, তাহলে আমি এখানে থেকেই মায়ের সুখ লাভ করব। তুই যা।
কিন্তু প্রতিদিন সিজদায় আমাকে স্মরণ করিস। সম্পূর্ণ মহল্লাজ ইব্রাহিমকে বিদায় দিতে এসেছিল। ফয়সাল এবং জাহিদ কানতে কানতে তার পা স্পর্শ করেছিল। তুই যেমন আমাদের লাভ করেছিলি, তেমনি যেন আরেকজন কোথাও লাভ হয়, এই দোয়া। মা দরজায় শেষবার তাকে বুকে আলিঙ্গন করে বলল, সিজদা দিয়ে যা আরম্ভ হয়েছিল, এখন তা সিজদাই সমৃদ্ধ থাকুক। ইব্রাহিম এখন জামিয়া নুরুল হুদা একাডেমিতে পৌঁছে গিয়েছিল। বাইরে থেকে দেখে এই স্থান কোনো প্রাসাদের চেয়ে কম মনে হতো না। উচ্চ প্রাচীর, চকচটি জানালা এবং প্রত্যেক কোণে হাফিজ এবং আলেমদের কণ্ঠস্বর। মানুষ তালি দিয়ে তার স্বাগত জানাল। ইব্রাহিম সাহেব তশরিফ এনেছেন, এখন একাডেমিতে নতুন রুহু ছুটবে। কিন্তু এই রুহু ছিল শুধু প্রদর্শনের জন্য। অভ্যন্তরে ছিল অন্য কিছু, একটি অদ্ভুত পরিবেশ। ইব্রাহিম শীঘ্রই বুঝল, এখানকার উস্তাদরা সময় মতো উপস্থিত হতো না, শিশুদের ওপর কঠোরতা করত এবং জ্ঞানকে শুধু বেতনের মাধ্যম মনে করত। কুরআনের তিলাওয়াতে উৎসাহ ছিল না, দিনের কথা শুধু ভাষণে সীমাবদ্ধ ছিল। এক রাতে একজন উস্তাদ ইব্রাহিমকে বলল, আপনি কেন এত সময় শিশুদের সঙ্গে ব্যয় করেন? শুধু ক্লাস নিন এবং ঘরে যান, যে বেতন লাভ করেন তাই যথেষ্ট। ইব্রাহিম বলল, আমি বেতনের জন্য নয়, সিজদার মধুরতার জন্য ভালোবাসি, এবং কুরআন শিক্ষা প্রধান আমার বাণিজ্য নয়, আল্লাহর সঙ্গে আমার প্রতিজ্ঞা। কয়েকদিন পর একটি শিশু, নাম ইউসুফ, ক্লাসে কেঁদে ফেলল। উস্তাদ আমাকে প্রতিদিন তিরস্কার করে, আমার কোনো দোষ নেই, আমি কুরআন অধ্যয়ন করতে চাই কিন্তু ভয় পাই। ইব্রাহিম তার হাত ধরে বলল, এখন থেকে কেউ তোকে তিরস্কার করবে না, ব্যাখ্যা করবে। সেই রাতে ইব্রাহিম সেই শিশুর সঙ্গে তিলাওয়াত করল, তাকে নামাজ শিক্ষা দিল এবং তারপর তাকে বুকে আলিঙ্গন করল। কিন্তু অন্য উস্তাদরা এটা দেখে বিরক্ত হল। এই দরিদ্র মানসিকতার ব্যক্তি এখন আমাদের খ্যাতির পরিবেশ নষ্ট করবে। কেউ প্রিন্সিপালকে বলল, ইব্রাহিমকে অপসারণ করুন, সে শিশুদের আমাদের মতো নয়, হৃদয় দিয়ে শিক্ষা দেয় এবং এই কথা আমাদের নিচু প্রদর্শন করছে। ইব্রাহিমকে আহ্বান করা হলো, আপনাকে শিশুদের সঙ্গে অধিক ঘনিষ্ঠতা রাখা এবং নিজের পদ্ধতিতে শিক্ষা প্রদানের জন্য নোটিশ প্রদান করা হচ্ছে। আমরা চাই আপনি শুধু উপদেশ প্রদান করুন, ভালোবাসা বিতরণ করা আপনার দায়িত্ব নয়। ইব্রাহিম অত্যন্ত শান্ত সুরে বলল, যখন থেকে আমি প্রথম একটি শুকনো রুটি বিতরণ করলাম, তখন থেকে বুঝেছি শুধু শিক্ষা প্রদান আমার উদ্দেশ্য নয়। কারোর ভয় দূর করা, তার চোখের অশ্রু মুছে ফেলা এবং হৃদয়কে সিজদার যোগ্য করাই প্রকৃত কাজ। যদি এই স্থান আমাকে তা করতে বাধা দেয়, তাহলে আমি এই স্থান ত্যাগ করব, কিন্তু আমার সিজদার পথ ত্যাগ করব না। ইব্রাহিম শহরের সর্ববৃহৎ একাডেমিকে বিদায় বলে দিল। সে সেখানকার সম্মান, বেতন এবং নাম ত্যাগ করল, কিন্তু তার ঈমান, সিজদা এবং সেই আলো ত্যাগ করেনি যা তাকে এক দরবেশের দুয়া থেকে লাভ হয়েছিল। ফিরে এলো সেই বস্তির ছোট গ্রামের গলিতে। যখন ইব্রাহিম ফিরে এলো, মায়ের চোখ ভরে গেল। বেটা, ফিরে এসেছিস, কিন্তু কি হারিয়ে? ইব্রাহিম মৃদু হেসে বলল, আমি কিছুই হারাইনি আম্মি, আমি তা রক্ষা করেছি যা আল্লাহ আমার আত্মায় রেখেছিলেন। সে তার ছোট ঘরের পাশে একটি মাটির মাঠ দেখল এবং বলল, এখানেই হবে আমার মাদ্রাসা, বেতন ছাড়া, চেয়ার ছাড়া, কিন্তু দুয়ায় পরিপূর্ণ। একটি নতুন আরম্ভ। ধীরে ধীরে শিশুরা আসতে লাগল, সেই ফয়সাল, সেই জাহিদ এবং এখন অন্য গ্রাম থেকেও শিশুরা আসতে লাগল। ইব্রাহিম প্রত্যেক শিশুকে সেই একই শিক্ষা প্রদান করল, ধৈর্যের শক্তি, সিজদার সত্যতা এবং সেই রুটির বরকত যা এক দরবেশকে প্রদান করা হয়েছিল। একদিন কসবা পরিবর্তিত হল, সময় অতিক্রান্ত হল। একদিন টেলিভিশনে একটি প্রতিবেদন এলো, একটি দরিদ্র গ্রামে নির্মিত রোশনি মাদ্রাসা এখন ১০০-এর অধিক শিশুকে শিক্ষা প্রদান করছে, প্রধান শিক্ষক ইব্রাহিম। মানুষ দেখে বলল, এ তো সেই যে একাডেমি ত্যাগ করেছিল, এবং সেই একাডেমি যে ইব্রাহিমকে অপসারণ করেছিল এখন পুনরায় তার দ্বার উন্মুক্ত করতে চাইছিল। আপনি কি পুনরায় আমাদের নিকট আসবেন? ইব্রাহিম শুধু একটি উত্তর প্রেরণ করল, আমার সিজদা সেখানেই সম্পূর্ণ হয় যেখানে শিশুদের চোখে ভয় নয়, আলো থাকে। শেষ কথা। রাতে মা প্রশ্ন করল, বেটা, এখন কি চাস তুই? ইব্রাহিম একটি সিজদা করল এবং বলল, একটি রুটি থেকে যে ভাগ্য পরিবর্তিত হয়েছিল, সে এখন হাজারো মানুষের জন্য আলো হয়েছে।
এখন শুধু এই দোয়া, আমার সিজদা যেন কখনো খালি না যায়। গল্প শেষ হয়। একটি রুটি একটি সিজদায় ভাগ্য পরিবর্তন করল।